মার এই বিরাট বিশ্বব্যাপ্তি রূপ দেখে তোতা অভিভূত হয়ে গেল, লুপ্ত হয়ে গেল ব্যাধিবোধ। নদী ভেঙে ফের সে ফিরে চলল দক্ষিণেশ্বরে। পঞ্চবটিতে ধুনির ধারে বসল গিয়ে সে চুপচাপ। ধ্যান চোখ বোঝে আর দেখে সে জগদম্বাকে, চিৎ সত্তার স্বরূপিণী পরমানন্দময়ীকে। সকালবেলা তোতাকে দেখে রামকৃষ্ণ তো অবাক। শরীরে রোগের আভাস লেশ নেই, সর্বত্র প্রহর্ষ প্রকাশ। এ কি হলো তোমার, কেমন আছো? রোগ সেরে গেছে? সেরে গেছে কি করে? কাল তোমার মাকে দেখেছি। তোতার চোখ জলজল করে উঠল। আমার মাকে? হ্যাঁ, আমারও মাকে, জগতের মাকে। সর্বত্র তার আত্মলীলার স্ফূর্তি, চিদৈশ্বর্যের বিস্তার। কেন বলেছিলাম না? রামকৃষ্ণ উল্লসিত হয়ে উঠল। তখন না বলেছিলে আমার কথা সব ভ্রান্তি। তোমায় কি বলবো, আমার মা যে ভ্রান্তিরূপেও সংস্থিতা। দেখলাম যা ব্রহ্ম তাই শক্তি, যা অগ্নি তাই দাহিকা, যা প্রদীপ তাই প্রভা, যা বিন্দু তাই সিন্ধু। ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য, ক্রিয়াযুক্তেই মহামায়া। দেখলে তো, দেখলে তো? রামকৃষ্ণের খুশি আর ধরে না। আমার মাকে না দেখে কি তুমি যেতে পারো? যোগে বসে এত দেখেছ, আর আমার মহাযোগিনী মাকে দেখবে না? যা মন্ত্র তাই মূর্তি। এক বিন্দু বীর্য থেকে এই অপূর্ব সুন্দর দেহ, এক ক্ষুদ্র বীজ থেকে বৃহৎ বনস্পতি, এক তুচ্ছ স্ফুলিঙ্গ থেকে বিস্তীর্ণ দাবানল, তেমনি ব্রহ্ম থেকে এই শক্তির আত্মলীলা। এবার তোমার মাকে বলে আমার ছুটি পাইয়ে দাও। আমি কেন? তোমার মা, তুমি বলো না। হাসতে লাগলো রামকৃষ্ণ। তোতা চলে এলো ভবতারিণীর মন্দিরে, সাষ্টাঙ্গে প্রণাম করলো মাকে। প্রসন্ন মনে মা তাকে যাবার অনুমতি দিলেন। রামকৃষ্ণকে বিদায় জানিয়ে কালীবাড়ি থেকে চলে গেল। কোন দিকে গেল কেউ জানে না।